ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা হাদিসে বলেন যে আমি আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, আমার খালা হয়, আমি তার কাছে যাই আর আমি খালাকে গিয়ে বলি, খালা। ইবনে আব্বাস জানতো যে আজকে আল্লাহ রাসূল মাইমুনা রাদিয়াল্লাহু আনহুর ঘরে রাত কাটাবে। ইবনে আব্বাস দেখেন ছোট বাচ্চা, 10 বছরের বাচ্চা কত চালাক হয়, কত ইন্টেলিজেন্ট হয়। আর আমরা মনে করি 10 বছরের বাচ্চাতে কিছু বোঝেই না, তার সামনে কত খারাপ কাজ করে সে কিছুই মনে করবে না। বাচ্চাকে এরকম হালকা নিবেন না, বাচ্চারা আপনার থেকে বহুত ইন্টেলিজেন্ট হয়, তারা যা দেখে তা মনে রাখে। অনেক নার্সারির বাচ্চাদের সামনে অনেক টিচার আর কি অনেক অনেক উল্টাপাল্টা কথা বলে, অনেক খারাপ খারাপ ব্যবহার করে। গেটের সামনে বসে কথা বলতেছে, ম্যাডাম স্যার কথা বলতেছে, বাচ্চারা ফলো করে, বাচ্চারা দেখে কে কি করতেছে। বাচ্চারা ইডিয়েট হয় না, বাচ্চারা বহুত হুঁশিয়ার হয়। আমরা মনে করি তারা ইডিয়েট, কিন্তু তারা অনেক ইন্টেলিজেন্ট হয়, তারা সবকিছু বোঝে। ভাই কিছু তো গড়বড় তারা বলতে পারে না। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তো কম বয়সের বাচ্চা, তিনি জানে যে আজকে আল্লাহ রাসূলের ঘর হবে আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু আনহার কাছে। তো তিনি খালাকে আগেই গিয়ে বলে যে খালা, আজকে আমি আপনার কাছে থাকবো। এখন খালা তো নাও বলতে পারবে না, আর আজকে আল্লাহ রাসূল আমার ঘরে থাকবে। তো বলে ঠিক আছে চলো থাকো, কোই বাত নেই, আও। তো কি করে, মাইমুনা রাদিয়াল্লাহু আনহু শোয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু শোয়, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শোয়। তিনজনে ঘুমায়, ছোট বাচ্চা মাঝখানে। আর এই বাচ্চা কেন ঘুমাইতে এসেছে দেখুন, ছোট বাচ্চা কিন্তু কেন এসেছে, তিনি এই কারণে এসেছে যে আমি আজকে দেখব আল্লাহ রাসূল রাতের বেলায় কিভাবে নামাজ পড়ে। দেখুন এতটুকু বাচ্চা, ওয়াল্লাহি এটা আমাদেরকে ভাবতে অ্যামেজিং একটা জিনিস। এতটুকু বাচ্চা এই কারণে খালার ঘরে এসেছে, খালাকে বলতেছে আমি আপনার সঙ্গে থাকবো, যে আমি দেখব আল্লাহ রাসূল কিভাবে নামাজ পড়ে। তো ওঠে আল্লাহ রাসূল নামাজ পড়তে ওঠে। প্রথমে হয় কি, লম্বা হাদিস, আমার বলতেও মজা লাগতেছে। প্রথমে আল্লাহ রাসূল ওঠে, আর ইবনে আব্বাস কি করে, একদম সঙ্গে সঙ্গে ওঠে না, বরং একটু ঘুমানোর ভান করে থাকে। বুঝতে পারবে যে ঘুমায় নিয়ে পুরো রাত জেগেই ছিল। ইবনে আব্বাস পুরো রাত জেগেই ছিল, ঘুমানোর ভান করে বিছানায় পড়েছিল। দেখুন 10 বছরের একটা বাচ্চা কিভাবে অভিনয় করতেছে, এভাবে ঘুমাইছিল, ঘুমানোর ভান করেছিল, অপেক্ষা করতেছিল আল্লাহ রাসূল কখন তাহাজ্জুদের নামাজের জন্য উঠবে, এই সময়ের জন্য অপেক্ষা করতেছিল। তো ঘুমায় আছে। যখন আল্লাহ রাসূল ঘুম থেকে ওঠে, তখন ইবনে আব্বাস কি করে, সঙ্গে সঙ্গে ওঠে না। ইবনে আব্বাস, আল্লাহ রাসূল যখন ঘুম থেকে ওঠে চোখে মুখে যখন এইভাবে হাত মোলায়, তারপরে উঠে যায়। ইবনে আব্বাস কি করে, ঘুম থেকে উঠে চোখে মুখে এভাবে হাত মোলায়, পুরো অ্যাজ ইট ইজ কপি করে। তারপরে আল্লাহ রাসূল উযু করে নামাজ পড়ে। ইবনে আব্বাস কি করে, উযু করে এসে আল্লাহ রাসূলের বাম দিকে নামাজ পড়া শুরু করে, বাম দিকে। তো আল্লাহ রাসূল কি করে, তার কান ধরে ডান দিকে নিয়ে আসে। আর গালিবান ওই রাতেই আল্লাহ রাসূল তার জন্য দোয়া করেছিল। কোন একদিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার জন্য উযুর পানি নিয়ে এসেছিল, অতটুক বাচ্চা। তো আল্লাহ রাসূল দোয়া করেছিল, ইয়া আল্লাহ এই বাচ্চাকে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন, আল্লাহ এই বাচ্চাকে আপনি দ্বীনের গভীর জ্ঞান, তাফাক্কু মানে গভীর জ্ঞান, উপরে উপরে কপি পেস্ট জ্ঞান নয় আমাদের মতো, ভাই এখান থেকে কপি করলাম, ওখান থেকে কপি করলাম, এরকম না। ফেসবুকের অমুক জায়গা থেকে কপি করলাম, এখান থেকে গুগল থেকে কপি করলাম, এরকম না। তাফাক্কু গভীরতার সাথে ইলম, আল্লাহ তাকে এরকম জ্ঞান দান করো। আর এতটুকুই নয়, ওয়াল্লিমহু তাউইল, আত-তাউইল কোরআনের তাফসীরের ইলম দান করো। তো এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এত বড় সাহাবী, যাকে উমর রাদিয়াল্লাহু আনহু, ভাই ভাবুন আপনি, উমর রাদিয়াল্লাহু আনহুর মতো এত বড় সাহাবী, যার কথা আল্লাহ তাআলা তাসদীক করে। আল্লাহ রাসূল কোন একটা বিষয়ে অমুক মাশওয়ারা দেয়, উমর রাদিয়াল্লাহু আনহু অমুক মাশওয়ারা দেয়। আল্লাহ তাআলা মাঝে মধ্যে আল্লাহ রাসূলের মাশওয়ারা ক্যান্সেল করে উমর রাদিয়াল্লাহু আনহুর মাশওয়ারাকে অ্যাকসেপ্ট করে। আল্লাহ তাআলা বলে যে ইয়া রাসূল আপনি এই মাশওয়ারাকেই নিন, আপনি ইবনে উমরের কথাই মানুন। উমর রাদিয়াল্লাহু আনহু এমন মানুষ ছিল যার কথা আল্লাহ তাআলা উপর থেকে তাসদীক করে। উমর রাদিয়াল্লাহু হেভি ইন্টেলিজেন্ট মানুষ ছিল, অনেক ইন্টেলিজেন্ট মানুষ ছিল, কিন্তু এই এত বড় ইন্টেলিজেন্ট শাখসিয়াত, এরকম মানুষ ইবনে আব্বাসের মতো ছোট বাচ্চাকে তার মজলিসে বসাতো। আর বড় বড় বুজুর্গ লোকরা বলতো, ভাই কাকে নিয়ে আসছেন, ছোট বাচ্চাকে নিয়ে আসছেন আপনি? বলতো না, ছোট বাচ্চা হলে কি হবে, তার ইলম বহুত। ইবনে উমর বলতো, তুমিও বলো ইবনে আব্বাস, তোমার কি রায়, তোমার কি মাশওয়ারা, তুমি কি বলতেছো বলো। তো এত বড় বড় লোকদের সামনে ওই ছোট বাচ্চা বলতো। তখন আর বয়স কত হবে, আল্লাহ রাসূলের ইন্তিকালের পরে 15, 16, 17 হবে, কত হবে ভাই। আর আজকে আমরা 16, 17 বার পাবজি খেলতে আমাদের সময় চলে যায়, একই ঠিক আছে না।
তো এরকম সাহাবী ছিল। আসসালামু আলাইকুম। আমরা অনলাইনে ইসলামিক বেসিক টু অ্যাডভান্সড কোর্স করাচ্ছি। কোর্সের টপিক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমি এখানে 10টা উল্লেখ করছি। নাম্বার 1, নামাজের নববী তরিকা, তাকবীর থেকে সালাম পর্যন্ত। নাম্বার 2, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের জীবনী। নাম্বার 3, ইসলামে হালাল, হারাম এবং মাকরু জিনিসসমূহ। নাম্বার 4, বিয়ে, ব্যবসা, রোজা, ঈদ এবং কুরবানির মাসলা মাসাইল। নাম্বার 5, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যা দোয়া এবং জিকির আজকার। নাম্বার 6, কোরআনের তাফসির। নাম্বার 7, কবর, কিয়ামত এবং জান্নাত জাহান্নামের বিস্তারিত বর্ণনা। নাম্বার 8, ইসলামের ইতিহাস এবং শেষ যুগের আলামত। নাম্বার 9, ইসলামের নারীদের বর্ণনা। আর নাম্বার 10, ফিতনা থেকে নাজাতের রাস্তা। আমাদের প্রতিটি কোর্সের পিডিএফ নোট দেওয়া হয় এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা হয় এবং কোর্সের শেষে এক্সামের ব্যবস্থা থাকে। একজন ইলমওয়ালা মুসলিম হওয়ার জন্য দিনে যতটুকু জানা প্রয়োজন তার সবটুকু সুন্দর মতো করে শেখানো আমাদের প্রচেষ্টা। আমাদের ক্লাসের অ্যাক্সেস খুবই ইজি। যদি আপনার কাছে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তো বাস আপনি আমাদের ক্লাসে জয়েন হতে পারবেন। আরও বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS